গতকাল সিবিআই হানা, আজ সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। এবার কি তাহলে গ্রেফতার হতে পারেন মহুয়া মৈত্র? কুণাল ঘোষের মন্তব্যে তেমনই আশঙ্কার, এসব নিয়েই তুঙ্গে চর্চা। ক্যাশ ফর কোয়েশ্চেন, ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগ। এই মামলায় শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। শনিবার সিবিআই হানা, রবিবারই সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনের নালিশ মহুয়া মৈত্রর। সেটিতে মহুয়ার অভিযোগ, সিবিআই হানার একমাত্র উদ্দেশ্য তার প্রচারে বাধা দেওয়া এবং ভোটের মুখে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা। এই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও সুর চড়ান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। জাতীয় নির্বাচন কমিশনের কাছে তার প্রশ্ন, এসব কি হচ্ছে? এটা একটা রাজনৈতিক প্রতিক্রিয়া চরিতার্থ করার জন্য করছে। লোকপালকে দিয়ে এরকমভাবে সিবিআই তদন্তের নির্দেশ, এটা একটা বড় অপ্রত্যাশিত, অভূতপূর্ব। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটা তো স্বাভাবিক না? গত 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। সেই ইডি বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে। এবার কি গ্রেফতার করা হবে মহুয়া মৈত্রকে? কুণাল ঘোষের মন্তব্যে এমনই আশঙ্কা। মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্টও করে, মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। ঘুষের বিনিময় প্রশ্নের মামলায় শনিবার নদিয়ার করিমপুরে মহুয়া মৈত্রর বাড়িতে হানা দেয় সিবিআই। কৃষ্ণনগরে তার দলীয় এবং নির্বাচনী অফিসেও হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। বাদ যায়নি আলিপুরে মহুয়ার বাবার ফ্ল্যাটও। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন মহুয়া। সেখানে দেখা যাচ্ছে চোখে দূরবীন দিয়ে তৃণমূলের দুই প্রার্থী সায়নী ঘোষ ও মহুয়া মৈত্র। এই পোস্টে কটাক্ষের সুরে মহুয়া লেখেন, আমার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে সিবিআই এসেছিল, তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরেছে। আর সেই সময় আমি আর সায়নী এখনো আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের খুঁজছি। এবার একেবারে সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনে নালিশ মহুয়ার। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। তাকেই ফের কৃষ্ণনগরে প্রার্থী করেছে তৃণমূল। নিউজ 18 বাংলা।